নেক্সট ম্যাথ কি বলছে দেখো নাম্বার 35 y kx 1 x বক্ররেখাটি 30 বিন্দুতে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে k এর মান কত এখানে k কি একটা কনস্ট্যান্ট তাহলে এই ম্যাথটাকে যদি আমরা কি গ্রাফে ডিসপ্লেস করি তাহলে দেখো এটা যদি আমাদের কোনো কি হয় গ্রাফ হয় এটা যদি আমার গ্রাফ হয় এইটা আমার x অক্ষ আর এইটা আমার y অক্ষ তো এইখানে 1 2 3 1 2 3 এটা আমার 3 যেহেতু কি বলছে 30 তাহলে এইটাই হবে তো এইখানে এইটা যদি আমার কোনো ফাংশন হয় তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা কি করছে এখানে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তো দেখো আমরা ঢালের সংজ্ঞা দেখি যে কোন বিন্দুতে স্পর্শক অর্থাৎ কোন বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে কি বলে ঢাল বলে আবার কোন ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট অর্থাৎ অন্তরীকরণের নিয়মে অন্তরীকরণ করি তাহলে কি সেখানে ঢাল পাওয়া যায় তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি ddx of y কি কোন বিন্দুতে বলো তো 30 কত tan 30 ডিগ্রি কেননা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে কি বলা হয় ঢাল বলা হয় তাহলে এখানে আমরা যদি y আমাদের ফাংশনটা কত kx 1 x তাহলে kx kx2 তো এটাকে যদি আমরা কি করে ডিফারেন্সিয়েট করি ddx of y k 2kx তো এটা আমার কি ঢাল পাইছি তো এটা যদি আমি এখানে বসাই k 2kx tan কত ডিগ্রি 30 ডিগ্রি কখন যখন এই বক্ররেখাটা কি 30 বিন্দুতে তো এখানে y যেহেতু নাই তাহলে y এর কাজ আমাদের নাই তো এখানে x ধুস আমাদের কি 3 তাহলে এখানে আমরা x এর স্থানে কি বসাই 3 বসাই k 3 দুগুণে কি 6k tan √3 এর মান tan 30 ডিগ্রির মান কত 1/√3 তাহলে কি লিখতে পারি 7k 1/√3 তো k 1/7√3 তো এটা আমাদের आंसर তো আমাদের নেক্সট ম্যাথ কি বলছে দেখো তো আমাদের নেক্সট ম্যাথ বলছে লিমিট x টেন্ডস টু 0 অর্থাৎ নেক্সট ম্যাথ বলছে evaluate the value of কারণ নির্ণয় করতে হবে লিমিট x tends to কি π/2 x যখন π/2 এর কি সন্নিকটবর্তী তখন 1 sin x by π/2 x তার হোল স্কয়ার এটাই তো ছিল তো আমাদের কি এখানে লিমিটের মানটা কি করতে হবে বের করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ভাইয়া বলো তো এই ক্ষেত্রে আমরা কি লিমিটের নতুন ক্ষেত্রে যে সকল পদ্ধতিগুলো ছিল তার মধ্যে কি প্রতিস্থাপন পদ্ধতি একটা ছিল তো এই ক্ষেত্রে আমরা x কে প্রতিস্থাপিত করতে পারি x টেন্ডস টু যদি π/2 হয় তাহলে আমরা কি লিখতে পারি মনে করি x ধরি x π/2 x তাইলে x যদি x tends to π/2 অর্থাৎ x যদি π/2 এর সন্নিকট করতে হয় তাহলে x কার সন্নিকট করতে হবে বলতো অবভিয়াসলি কি 0 এর সন্নিকট করতে হবে তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি লিমিট আমরা এইটা কি করলাম ডিসপ্লেস করলাম x tends to কি 0 1 মাইনাস কত sin π/2 প্লাস s by π/2 minus π/2 plus π/2 minus π/2 minus s তার কি হোল স্কয়ার তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো লিমিট h tends to কি 0 তো 1 sin π/2 plus x কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস দেখো এখানে কি π/2 এর কি করি তো বিজোড় করি তো এর জন্য আমরা কি লিখবো cos লিখবো তো π/2 প্লাস h এটা কি sin এর ঘর এটা কি ধনাত্মক অর্থাৎ এটা যদি আমাদের গ্রাফ হয় তো π/2 প্লাস h এইখানে থাকবে আমাদের অ্যাঙ্গেলটা তো এখানে কি sin cos অলওয়েজ কি ধনাত্মক তো এখানে আমরা কি লিখতে পারি cos h 1 cos h বাই π/2 শেষ মাইনাস h তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি h স্কয়ার তো এখানে আমরা কি লিখতে পারি বলো তো ভাই এবার নেক্সট লাইন
লিমিট h টেন্ডস টু কি 0 1 minus cos x আমাদের বার্থলোমেউ-পেটিস সূত্র যদি 1 minus cos x 2 sin square h by 2 2 sin square কি h by 2 by কি বলো তো h স্কয়ার। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 sin h by 2 by h by 2 এখানে তো ছিল এখানে কি আমরা এখানে লিখতে পারি যেহেতু sin স্কয়ার h by 2 ছিল তাহলে এখানে আমরা কি লিখতে পারি sin h by 2 তো sin স্কয়ার h by 2 মিললো তো এরপর h by 2 লিখলাম h স্কয়ার মিললো a2 মিললো কিন্তু a2 টা কি হয়েছে এক্সট্রা হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি ইনটু 1 by 2 আর আমরা কি আমাদের সেই ত্রিকোণমিতির অভেদাবলীর মতো একটা কি সূত্র লিমিটের যদি এই sin x লিমিট x টেন্ডস টু 0 sin x যখন x রেডিয়ানে প্রকাশিত কোণ ইজ ইকুয়াল টু কত 0 সরি এর মান কত ইজ ইকুয়াল টু 1 আমরা কি লিখতে পারি এটাকে i বাই h বাই 2 h বাই 2 h বাই 2 h বাই 2 এটাকে আমরা কি x ধরে করতে পারি অর্থাৎ লিমিট সরি এখানে লিমিট লাগার কোনো প্রয়োজন নেই 1 ইনটু 1 ইনটু কত হাফ ইজ ইকুয়াল টু হাফ এটা আমাদের কি आंसर বুঝছো তো ভাই আমাদের নেক্সট কথা বলতে দেখো অন্তরক সহগ নির্ণয় করো কার cot ইনভার্স 1 x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস cot ইনভার্স 1 e টু দি পাওয়ার x বাই x স্কয়ার। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি cot ইনভার্স 1 x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস কি এখানে tan ইনভার্স 1 দিতে পারি আর ভিতরে এগুলো সব কি উল্টা পাল্টা করে দিলাম x স্কয়ার বাই e টু দি পাওয়ার x। তো আবার ত্রিকোণমিতির অভেদাবলী অনুযায়ী কি tan ইনভার্স 1 tan ইনভার্স 1x প্লাস কি cot ইনভার্স 1x ইজ ইকুয়াল টু কত বলো তো পাই বাই 2 তাহলে আমরা এটার মান কি লিখতে পারি পাই বাই 2 আর পাই বাই 2 যেহেতু একটা কনস্ট্যান্ট সংখ্যা তাহলে এখানে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে ddx অফ পাই বাই 2 ইজ ইকুয়াল টু কত 0 তো এটা আমাদের आंसर। তো ভাই কেন পাই বাই 2 কে ডিফারেনশিয়েট করলাম কারণ এই রাশিকে ডিফারেনশিয়েট করাও যা পাই বাই 2 কে ডিফারেনশিয়েট করা কি একই কথা। তো আমাদের নেক্সট ম্যাথ কি বলছে দেখো অন্তরক সহগ নির্ণয় করো অন্তরক সহগ নির্ণয় করো কার x log x বাই কত বলতো বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার বাই রুট ওভার কি 1 প্লাস x স্কয়ার। তো আমি কি ফার্স্টেই বলছি যে যদি ক্যালকুলাসের ক্ষেত্রে লগ ভিত্তিক কোনো ফাংশন থাকে তাহলে এই লগটা সবসময় কি ভিত্তিক বা লগারিদমাস ন্যাচারালিস অর্থাৎ ln শব্দটা আসছে কি লগারিদমাস ন্যাচারালিস অর্থাৎ প্রাকৃতিক লগারিদম অর্থাৎ লগারিদমাস ন্যাচারালিস এর লগারিদমাস এর l ন্যাচারালিস এর কি n থেকে আসছে। তো ক্যালকুলাসের ক্ষেত্রে সব সময় লগটা কি ভিত্তিক হবে e ভিত্তিক হবে তাহলে আমরা এটাকে যদি ডিফারেনশিয়েট করি তো এটা আমাদের খুব একটা জানাশোনা ফাংশন উপরটাকে যদি আমরা কি ধরি u ধরি নিচেরটাকে যদি v ধরি তাহলে u বাই v এর ফর্মুলা হচ্ছে হর স্কয়ার তাহলে রুট ওভার 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার হর স্কয়ার টু দি পাওয়ার হর গুণ লবের অন্তরজ তো হর root over 1 plus x square গুণ লবের অন্তরজ তো x ln x কে ডিফারেনশিয়েট করলে কি হয় এটা যদি u হয় এটা যদি v হয় তাহলে প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরজ তাহলে x ইনটু কি 1 বাই x প্রথম ফাংশন গুণ দ্বিতীয় ফাংশনের অন্তরজ যোগ দ্বিতীয় ফাংশন log x ইনটু কি 1। তো এবার আমরা কি লিখতে পারি বলো হর গুণ লবের অন্তরজ হর গুণ লবের অন্তরজ লব গুণ হরের অন্তরজ এরপর আসছে আমাদের কি মাইনাস log হর স্কয়ার টু দি পাওয়ার হর গুণ লবের অন্তরজ মাইনাস লব গুণ হরের অন্তরজ মাইনাস লব এখানে কি x log x আর হর অর্থাৎ এখানে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কি পাওয়া যাবে 1 বাই 2 রুট ওভার 1 প্লাস কি x স্কয়ার 1 কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায় x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায় 2x পাওয়া যায়। তো উভয় পাশ থেকে কি 2 কেটে দিলাম উপরে নিচে তাহলে x বাই এত লেখা যায়। তো এখানে যদি আমরা যদি হোল স্কয়ার করি তাহলে কি এমন ভাবে লেখা যায় 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তো এখানে x কেটে যায় তো রুট ওভার 1 প্লাস x স্কয়ার রুট ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস log x রুট ওভার 1 প্লাস কি x স্কয়ার মাইনাস x স্কয়ার log x স্কয়ার log x বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তো এই উপরে নিচে রাশিটাকে যদি আমরা যোগ বিয়োগ করি 1 প্লাস কি x স্কয়ার
একবারে নিচে নিয়ে আসলাম রুট ওভার 1 প্লাস কি x স্কয়ার। তো এখানে যদি যোগ করি তাহলে 1 প্লাস x স্কয়ার 1 প্লাস কি x স্কয়ার প্লাস log x প্লাস x স্কয়ার log x মাইনাস কি x স্কয়ার log x। তো এটা কেটে গেল, তাহলে আমার কি থাকছে এখানে যদি পাওয়ারটা আমরা এভাবে না কি রুট ওভার মানে কি ভাইয়া পাওয়ারটা হাফ আর রুট না থাকে মানে কি পাওয়ারটা 1। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 1 প্লাস 1/2 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার প্লাস কি log x। তো এর থেকে আমরা কি লিখতে পারি এভাবে লিখতে পারি 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার কত 3/2 1 প্লাস x স্কয়ার প্লাস কি log x। তো এটা আমাদের কি आंसर। তো শেষ আমাদের শেষ। তাহলে এবার নেক্সট ম্যাথটা কি বলছে দেখো নাম্বার কত 40 বলছে y x² - 3x + 2 বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সাথে সমান্তরাল অর্থাৎ y x² - 3x x² - 3x + 2 বক্ররেখাটি কি বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সাথে তার সাথে x অক্ষের সাথে সমান্তরাল x অক্ষের সাথে সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের কি কাজ বলতো ভাইয়া যদি আমার এটা কি কোন গ্রাফ হয় তো এইটা যদি একটা বক্ররেখা হয় তো বক্ররেখাটা কি এই বক্ররেখাটা যদি এমন হয় তো এই বক্ররেখাটা x অক্ষের সাথে সমান্তরাল হবে এর স্পর্শক। তো এই বিন্দুটার কি আমাদের স্থানাঙ্ক কি করতে হবে নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করতে পারি ফাংশনটাকে কি করতে পারি ডিফারেনশিয়েট করতে পারি। তাহলে y x² - 3x + 2। তো এই ফাংশনটাকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি পাওয়া যায় ddx (y) = 2x - কত 3। তো 2x - 3 এবার আমাকে কি বলছে বলো তো আর 2 অর্থাৎ যদি কোনো কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে তাহলে কি পাওয়া যায় 0 পাওয়া যায়। x অক্ষের সমান্তরাল হলে তার মান হবে কত 0 কারণ এর কোনো কি নাই বৃদ্ধি নাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2x 3 লিখতে পারি। তাহলে x কত 3/2 লিখতে পারি। তাহলে x যদি 3/2 হয় তাহলে y কত y x² - 3x + 2। তো এখানে 3/2 বসাও 3/2 হোল স্কয়ার মাইনাস 3 কত 3/2 প্লাস কত 2। তো 9/2 মাইনাস অফ 9/2 প্লাস অফ 2 অর্থাৎ 2 অর্থাৎ বিন্দুটার স্থানাঙ্ক হবে কত x² কত 3, 3/2। তাহলে আমাদের এই ম্যাথটাও কি শেষ। তো এরপরে আমাদের কি বলছে বলো তো এরপরে আমাদের কি বলছে যদি y = 1/2 41 যদি y কত বলো তো 1/2 sin inverse 1x তার হোল স্কয়ার 1/2 sin inverse 1x তার কি হোল স্কয়ার হয় তবে প্রমাণ করো কি প্রমাণ করতে হবে বলো তো 1 - x² 1 - x² তার y2 মাইনাস xy1 কত 1। তো দেখো এটা ভাই আমাদের কি পর্যায়ক্রমিক অন্তরজ বা সাকসেসিভ ডেরিভেটিভের অঙ্ক। তো এই ক্ষেত্রে আমাকে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ কি দুইটাই নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ফাংশনটাকে ফার্স্টে লিখি y 1/2 sin inverse 1x তার কি হোল স্কয়ার। এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাবো y1
is equal to 1 by 2 to sin inverse 1x, যেটা x না এর জন্য sin inverse 1x কে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে 1 by root over 1 minus x square, 1 by root over 1 minus x square। তো a টু কেটে গেল, root over 1 minus x square কি করলাম আর গুণ করলাম into y1 is equal to কত বলতো sin inverse 1x। তো এই রাশিটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা u, এটা যদি হয় তাহলে প্রথম ফাংশন root over 1 minus x square y1 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় y2, প্রথম ফাংশন এবং দ্বিতীয় ফাংশনের অন্তরজ যোগ দ্বিতীয় ফাংশন গুণ root over 1 minus x square কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1 by 2 root over 1 minus x square। এরপরে যেহেতু আমাদের কি এখানে x ছিল না, এটা ছিল 1 minus x square, এর জন্য কি উপরে আরেকটা কি minus 2 of x, তো x কি গেল কেটে গেল, এখানে কি মাইনাস থেকে গেল, ইজ ইকুয়াল টু কি বলতে পারি বলো তো sin inverse 1x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1 by root over 1 minus কি x square। তো দেখো এরপর যদি আমরা এটাকে এখানে আর গুণ করি তাহলে root over 1 minus x square, root over 1 minus x square is equal to 1 minus কি x square into y2। তো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস অফ x is equal to কি মাইনাস অফ xy1 is equal to কত 1। দেখো আমাদের কি ভাইয়া এটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। তো ভাইয়া আমাদের দেখো নেক্সট ম্যাথটা কি বলছে, তো নেক্সটে আমাদের বলছে যদি y is equal to 42 বলছে যদি y is equal to কত হবে বলো তো cos 2 into sin inverse 1x, cos 2 into sin inverse 1x, cos 2 into sin inverse 1x হয় তবে দেখাও যে কি দেখাতে হবে, তো এটা বলছে যে তবে দেখাতে হবে 1 minus x square, 1 minus x square into second derivative কার y function d square dx square y minus x into first derivative, তো first derivative কত x into dx of y plus 4y plus কত 4y is equal to কত প্রমাণ করতে হবে আমাদের 0 প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো ভাই এখানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ চাইছে এবং সেকেন্ড ডেরিভেটিভ চাইছে, তো পর্যায়ক্রমে অন্তরালের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ চেয়েছে সুতরাং আমরা ফার্স্টটাকে ফার্স্ট থেকে কি প্রথমবার অন্তরীকরণ করব, তারপরে কি তারপরে রাশিগুলোকে একটু সিম্পলিফাই করে সেকেন্ড টাইম অন্তরীকরণ করব। তো y is equal to কত cos 2 sin inverse 1x, তো এই রাশিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dx of y is equal to কি লেখা যায় মাইনাস অফ sin 2 sin inverse 1 dx, কেন cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো sin inverse 1x, তো যেহেতু এটা x ছিল না sin inverse 1x ছিল তাহলে এটাকে আমরা কি লিখতে পারি sin inverse 1x কে আবার ডিফারেন্সিয়েট করব, তো টু কনস্ট্যান্ট থেকে গেল sin inverse 1x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় root over 1 minus কি x square। তো এটা যদি আমরা কি করি এবার আর গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে root over 1 minus x square into কত ddx of y, 1 minus x square into ddx of y is equal to কত minus of 2 sin inverse 1 2 sin inverse 1x। তো এই ক্ষেত্রে যদি আমরা উভয় পাশে কি হোল স্কয়ার করি তাহলে রুটটা উঠে যায় 1 minus x square ddx of y কে যদি হোল স্কয়ার করি ddx of y তার কি হোল স্কয়ার is equal to minus minus প্লাস করে ইকুয়াল করলে 4 হয়, তো এখানে লেখা যায় sin square 2 sin inverse 1 কি x, তো এর সাথে যদি ডাইরেক্ট সিম্পলিফাই করি 1 minus x square into ddx of কি y তার কি বলতো হোল স্কয়ার is equal to 4 into sin square x is equal to কি জানি 1 minus cos square x, তাহলে 1 minus কি cos square 2 into কত বলতো sin inverse 1 কি আর x, তো cos into 2 sin inverse 1 x সমান আমরা কি জানতাম y, তাহলে এটা সেটাকে আমরা কি লিখতে পারি 4 into 1 minus কি y square, আর এটা কি ছিল আমাদের 1 minus x square ddx of y তার কি হোল স্কয়ার। তো এটা থেকে যদি আমরা সেকেন্ড টাইম কি ডিফারেন্সিয়েট
করে তাহলে কি পাওয়া যাবে বলো তো 1 - x স্কয়ার প্রথম ফাংশন তো দ্বিতীয় ফাংশন অত লস 2 ইনটু কি ddx অফ y ইনটু কি যেহেতু এটা x ছিল না এর জন্য কি সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার dx স্কয়ার y প্লাস দ্বিতীয় ফাংশনটা কি ছিল ddx অফ y তার হোল স্কয়ার ইনটু কি মাইনাস অফ 2x কারণ এই 1 কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 0 যেহেতু এটা কনস্ট্যান্ট আর মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 2x ইজ ইকুয়াল টু এর এগুলো কি করে হোল হয়ে যাবে 4 মাইনাস কি 4y স্কয়ার 4 যদি একটা কনস্ট্যান্ট এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে 0 তো এটা দেখেন আর মাইনাস 4y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় মাইনাস 4 ইনটু কত 2y ইনটু কত ddx অফ y কারণ আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি আর এখানে কি ছিল y ছিল তাহলে এইখানে এবার দেখো আমরা কি করতে পারি তো এখানে 2 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ এখানেও 2 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ এখানেও 2 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ আছে তিনটা আসে যায় তাহলে আমরা কি করতে পারি 2 ইনটু ফার্স্ট ডেরিভেটিভ কি করতে পারি সরাই দিতে পারি তাহলে 1 - x স্কয়ার 1 - x স্কয়ার d স্কয়ার dx স্কয়ার y মাইনাস ddx অফ y ddx অফ y ইনটু কত x ইজ ইকুয়াল টু কত মাইনাস 4y তো এই ক্ষেত্রে যদি আমরা মাইনাস থেকে এদিকে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে তো 1 - x স্কয়ার তার থেকে যদি একটু সিম্পলিফাই করি d স্কয়ার dx স্কয়ার y মাইনাস x ইনটু ddx অফ y প্লাস কত 4y যে কত 0 তবে আমাদের কাছে কি বলছিল এটাই দেখো তো সূর্য